আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের 3.তৃতীয় অধ্যায়ের পরিমাপ অধ্যায়ের সৃজনশীল 31 নম্বরের অঙ্কটি করব। পাটিগণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায় সৃজনশীলের 31 নম্বরের শেষ সৃজনশীল অঙ্কটি করব। দেখো, এখানে বলছে আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার। যথাক্রমে বলতে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার, উচ্চতা দেওয়া আছে 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। পুরুত্ব বলতে দেওয়ালটা কতটুকু মোটা, এটা পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। এখন কতে বলছে যে ক্যাম্পাস এলাকা কত হেক্টর, মানে ক্যাম্পাসটা এখানে বলা আছে, দেখো আয়তাকার স্কুল মাঠের ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। এইটুকু কথা বলছে যে ক্যাম্পাস এলাকা কত হেক্টর, মানে 10 একরকে আমরা হেক্টরে রূপান্তর করব। খতে বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো, মানে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীর আছে সেটাকে মিটারে করতে হবে। গতে বলা হয়েছে অডিটোরিয়ামের সাইড দেওয়ালের আয়তন, যে অডিটোরিয়ামটা ছিল সেটা সাইড দেওয়ালের আয়তন কত সেটা নির্ণয় করতে বলছে। তা আমরা ক দিয়ে শুরু করি। প্রথমে ক নাম্বার করে দেখো কতে বলা হয়েছে কি সেটা আমরা একটু শুনি। কতে বলছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর, আমরা লিখবো এখানে দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর, এটা আমাদের দেওয়া আছে, এটা হেক্টরে করব। তা আমরা লিখবো দেওয়া আছে যেহেতু ক্যাম্পাস এলাকা কত হেক্টর, ক্যাম্পাসের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, তাই এটা লিখবো দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর। এই 10 একরকে তোমাকে হেক্টরে রূপান্তর করতে বলছে, যেহেতু বলছে যে ক্যাম্পাস এলাকা কত হেক্টর আর ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল দিচ্ছে 10 একর। তাহলে আমরা লিখবো আমরা জানি 2.47 একর, এখানে কিন্তু একর দিছে, 2.47 একর সমান 1 হেক্টর। 1 হেক্টর এটা তোমাদের বইতে আছে, এই অনুশীলনের পিছনে পাতাগুলোতে সেখানে দেখবা যে এখানে হেক্টরের কথা লেখা আছে। এমসিকিউ তো আসে যে 1 হেক্টরে কত একর অথবা এত একর সমান কত হেক্টর লেখা আসে, এগুলো এমসিকিউর জন্য কাজে লাগবে। তা আমরা জানি 2.47 একরে 1 হেক্টর, সুতরাং 1 একর সমান আর একটু কম হবে 1 ভাগ 2.47 হেক্টর। চাইছে কি 10 একরে, মানে মূল ক্যাম্পাসে যে আমাদেরকে বলছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর, ক্যাম্পাস এলাকাটা 10 একর, তাহলে আমাদের 10 একরে কত আসে সেটা আমরা বের করলে হয়ে যাবে। 10 একর সমান 2.47 1 গুণ 10। এখন যদি আমরা হিসাব করি, 10 ভাগ যদি আমরা ক্যালকুলেটর নিই, যদি আমরা হিসাব করি 10 এর 1 দ্বারা গুণ করে 10 ভাগ কত 2.47 হবে, তাহলে আসবে 4.04। আমি এখানে লিখে দিচ্ছি 4.0485 আমরা এই পর্যন্ত নিতে পারি। প্রায় লিখলে হবে এত হেক্টর। আরো আছে, আমরা 4 ঘর পর্যন্ত নিলাম, উত্তর হবে 4.0485 হেক্টর। প্রায়টা শেষে লিখবো, এখানে না শেষে লেখো 1 হেক্টর প্রায়। এটা হবে ক নম্বরের জন্য উত্তর। প্রশ্নতে বলছে যে ক্যাম্পাস এলাকা কত হেক্টর, ক্যাম্পাস এলাকা ছিল 10 একর, সেই একরকে আমরা হেক্টরে রূপান্তর করছি।
এটা হবে ক এর জন্য আনসার। তোমরা ক নাম্বার তুলে ফেলো, ক নাম্বার হলে আমরা ক নাম্বার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ক নাম্বার তুলে ফেলো। আচ্ছা, তাহলে আমরা ক মুছে দিলাম, ক নাম্বার আমরা মুছে দিচ্ছি। আমরা এখন খ করবো। দেখো খতে কি বলছে আমরা শুনি। খ নাম্বার করবো, সমাধান খ। খতে বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। স্কুল ক্যাম্পাসে যে সীমানা প্রাচীর আছে, এখানে যে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের এবং এর মানে ওই ক্যাম্পাসের বলছে, যে উদ্দীপকে বলাই আছে সীমানা প্রাচীরের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, এবং এর বলছে যে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, প্রস্থের কথা উল্লেখ নাই। তাহলে আমরা লিখবো মনে করি স্কুল ক্যাম্পাসের প্রস্থ, স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার ধরবো আমরা। যেহেতু পাটিগণিত, তুমি বীজগণিত হলে অবশ্যই এক্স ধরতে পারতা, আমরা ক মিটার ধরলাম। এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, প্রস্থ যখন ক ধরছি, সুতরাং লিখবো স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য 4 গুণ বলতে 4 গুণ ক সমান 4 ক মিটার, 4 ক মিটার। সুতরাং স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল লিখবে এখানে, ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে কত 4 ক, প্রস্থ ধরা হয়েছিল ক, তাহলে 4 ক আর ক গুণ করলে ক স্কয়ার, আর ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয়, এটা মনে রাখবা। ক্ষেত্রফলের জায়গায় যদি তুমি মিটার দাও, সেক্ষেত্রে অনেক সারের নাম্বার কেটে দিতে পারে, বর্গ মিটার লিখতে হবে। তো এখানে যখন মিটার চাইছে, এখানে আমরা ক্ষেত্রফল পাইছি এটা। এখানে আরেকটা কথা বলছে, এখানে দেখো স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর দেওয়া আছে। তাহলে আমরা সেই একরটাকে আমরা বর্গ মিটারে করে নিব। তা আমরা লিখবো আমরা জানি 1 একর সমান 1 একর, আকাশ অনেক ডাকতেছে ঘুম ঘুম, 1 একর সমান 4046.86 বর্গমিটার। এটা তোমাদের বইতে আছে। আমরা জানি 1 একর সমান 4086.86 বর্গমিটার, এটা তোমাদের বইতে আছে। আমার মুখস্থ আছে, আমি মুখস্থ লিখছি, তোমরা মুখস্থ করে নিবা, রাখবো, অনেক সময় এমসিকিউতে লাগে। সুতরাং কত একর, এখানে 10 একর। আরেকটা লিখতে পারে, এখানে দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর, এটাও লিখতে পারো। আমি একবার লিখে দিছি 10 একর সমান, তাহলে 4046.86 কে 10 দ্বারা গুণ করব, গুণ করলে কত আসে 4646.86 কে আমরা 10 দিয়ে গুণ করলে আসবে 4046.86 এখানে দশমিক হবে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, 40,468। হ্যাঁ ঠিক আছে, এত বর্গ মিটার। আমরা এই একরটাকে, যে 10 একর ছিল, সেটাকে আমরা বর্গ মিটার করে নিলাম। এখন প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল, অর্থাৎ সরি, এইটা ক্ষেত্রফল ছিল বর্গ মিটার, এইটা ক্ষেত্রফলটাকে আমরা বর্গ মিটার করে নিছি। এখানে তুমি এটা লিখে নিতে পারো ক্যাম্পাসের ক্ষেত্রফল, আমি অন্য কারি লিখে দিচ্ছি, না লিখলে সমস্যা নাই, যেহেতু আমরা লিখবো স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল, স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর, 10 একর দেওয়া ছিল। এখানে এটা লিখলে এখন তুমি লিখতে পারো, আমরা জানি 1 একর সমান এত বর্গমিটার, 10 একর সমান এত বর্গমিটার পেলাম আমরা। এখন এটাকে আমরা, এটাও বর্গমিটার হয়েছে, এটাও বর্গমিটার, আমরা লিখতে পারি এ বর্গমিটার সমান এ বর্গমিটার।
এটা অ্যাকচুয়ালি একর, সংক্ষেপে বুঝে নেন একর। এখানে প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান 40 46 8 6 বা ক স্কয়ার সমান 4টা এখানে ক স্কয়ার সাথে গুণ আছে, ভাগ এখানে আসবে 40 46 8 6। আমরা যদি ভাগ করি, ভাগ করলে কত আসে দেখি। ভাগ করলে আসবে 4 দ্বারা ভাগ করলে আসবে 10 11 7, অর্থাৎ 10 11 7.15 এরকম কিছু একটা আসবে। অর্থাৎ একক দশক শতক হাজার 10,117.15 বা এখানে যখন বর্গ আছে, বর্গটা ডান পাশে গেলে অবশ্যই রুট ওভার হয়ে যাবে। এই বর্গটা ডান পাশে রুট ওভার হয়ে যাবে। বামে যদি কোনো বর্গ থাকে, স্কয়ার থাকে, সেটা ডান পাশে গিয়ে সবসময় কি হয়, রুট ওভার হবে। বা ক সমান, এখানে আমরা যদি এটাকে রুট করি তাহলে কত আসে আমরা দেখি একটু। রুট করলে আসে 10 11 7.15, রুট করলে আসে 100.5840। আমরা 4 ঘর পর্যন্ত নিব 100.5840, আরো আছে, আমরা 4 ঘর পর্যন্ত নিলে হয়ে যাবে মোটামুটি। তাহলে ক সমান আমরা পাইলাম কত, ক ধরছি কি, ক ধরছি স্কুল ক্যাম্পাসের প্রস্থ, তার মানে ক সমান আমরা প্রস্থ পাইছি 100.5840। এটা প্রায় লিখতে পারি এত মিটার, এত মিটার প্রায়। এখানে আরো আছে, আমরা এই পর্যন্ত নিলে হবে। এখন প্রশ্নতে কি বলছিল, প্রশ্নতে বলা ছিল স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয়। তো এখানে আমরা সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য আমরা লিখবে এখানে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান হবে স্কুল ক্যাম্পাস এলাকার পরিসীমা। এটা লিখতে পারি আমরা, স্কুল ক্যাম্পাস এলাকার পরিসীমা। হয়তো দেখা যাবে না, আমি একটু ওই পাশে যাব। এটা তাহলে আমরা লিখবো পরিসীমা সূত্র জানি আমরা, পরিসীমা সূত্র জানি দৈর্ঘ্য গুণ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা একটু এই দিক থেকে লিখি, আমরা এইখান দিয়ে মার্ক করে দিচ্ছি যেহেতু এখানে জায়গা হচ্ছে না। তাহলে পরিসীমা সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান হবে, যেহেতু সীমানা প্রাচীরের দৈর্ঘ্য চাইছি, তাহলে আমরা কি লিখবো, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান হবে স্কুল ক্যাম্পাসের পরিসীমা। তাহলে স্কুল ক্যাম্পাসের পরিসীমা সমান আমরা কি লিখতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখতে পারি। এখানে 2 ইন্টু দৈর্ঘ্য পাইছি আমরা কত, 4 ক। এখানে 4 ক দৈর্ঘ্য ছিল, 4 ক যোগ প্রস্থ ছিল ক। আর এখানে 4 ক আর 1 ক যোগ করলে হয় 5 ক। একবার আমরা গুণ লিখতে পারি, 5 ক গুণ 5 ক। তাহলে 2 ইন্টু 5 ইন্টু ক এর মান আমরা কত পাইছিলাম, এই যেখানে 100.5840, 100.5840। আমার সবগুলো গুণ করলে কত আসে দেখি আমরা, কত মিটার আসে, যেহেতু মিটারে করতে বলছে আমাদেরকে। তাহলে এখানে অবশ্য আমি 4 পর্যন্ত লিখছি, এখানে পুরোটা আসবে 4 পর্যন্ত হিসাব করি। গুণ কত, 5 গুণ 2, 1005.84, 1005.84 মিটার আসবে, 84 মিটার।
আরো আছে এখানে, এখানে দশমিক আরো আছে, 1005.84 লিখলে হয় প্রায়, এত মিটার প্রায়, প্রায় লিখলে আর ঝামেলা নাই। প্রশ্নতে বলা ছিল যে স্কুল ক্যাম্পাসে সীমানা প্রাচীরের সীমানা প্রাচীরের তুমি মিটারে নির্ণয় করো, তাই এটা আমাদের একটা মিটারের উত্তর আমরা লিখবো, উত্তর 1005.84 মিটার প্রায়। এটাই হবে আমাদের ক্ষয়ের জন্য উত্তর। প্রশ্নে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য চাইছিল, আমরা সেটাই দৈর্ঘ্য নির্ণয় করে দিছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা খ তুলে ফেলো, খ তুললে আমরা গ করবো ইনশাল্লাহ। খ তুলে ফেলো। আচ্ছা, তাহলে আমরা খ নাম্বার মুছে দিলাম, খ নাম্বার মুছে দিচ্ছি আমরা, খ নাম্বার মুছে এখন গ করবো ইনশাল্লাহ। দেখো খ নাম্বার আমাদের মুছে দিলাম। গ নাম্বারে কি বলছে আমরা দেখি। গ নাম্বারে বলছে অডিটোরিয়ামের সাইড দেওয়ালের আয়তন। এখন অডিটোরিয়ামে যে 60টা দেওয়াল ছিল, সে অডিটোরিয়াম সাইড দেওয়ালের আয়তন, এটা করতে হলে আমাদের একটু কাজ আছে। দেখো আমাদের একটা আমরা চিত্র এঁকে নিচ্ছি, দেখো এটা গ নাম্বার। খেয়াল করো, আমরা একটা অডিটোরিয়াম এরকম একটা ছিল, মনে করো 60টা দেওয়াল আছে অডিটোরিয়ামের, এটা লাগবে, এটা না হলে বুঝবে না। এটা মনে করো একটা অডিটোরিয়াম, এখানে প্রশ্নতে যে কথা বলছে দেখো কি বলছে, বড় ছোট হয়েছে। এখানে বলছে 35 মিটার প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, এটা মানে দৈর্ঘ্য মনে করো 40 মিটার লেখো, প্রস্থ 35 মিটার লেখো। আচ্ছা, এরপরে বলছে 10 মিটার উচ্চতা, মানে এই যে দেওয়ালের কথা বলছে, দেওয়ালের পুরুত্ব, আচ্ছা দেওয়ালের পুরুত্ব আছে 15 সেন্টিমিটার, দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার, তাহলে লিখবো দেওয়া আছে, এখান থেকে লিখি, দেওয়া আছে দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। আমরা সবগুলো লিখতে পারি। অডিটোরিয়ামের দৈর্ঘ্য, অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, অডিটোরিয়ামের প্রস্থ দেওয়া আছে 35 মিটার, তারপর অডিটোরিয়ামের উচ্চতা দেওয়া আছে, যেহেতু উচ্চতার কথা বলা আছে, উচ্চতা দেওয়া আছে 10 মিটার। এটা দেওয়ালের, অডিটোরিয়ামের দৈর্ঘ্য না, এটা অডিটোরিয়ামের দৈর্ঘ্য, অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। অডিটোরিয়ামের সাইড দেওয়ালের, 60টা দেওয়ালের আয়তন চাইছে আমার কাছে। তা এখানে উচ্চতা দেওয়া আছে 10 মিটার, উচ্চতা বলতে এইখান থেকে এইটুকুর উচ্চতা চাইছে, উচ্চতা। এখন এখানে একটা জিনিস দিচ্ছে পুরুত্ব, দেওয়ালের পুরুত্ব, দেওয়ালের পুরুত্ব, দেওয়ালের পুরুত্ব কথার অর্থ হলো দেওয়ালটা কতটুকু মোটা ছিল, পুরুত্ব 15 সেন্টিমিটার। আচ্ছা, এগুলো যখন সব মিটারে আছে, আমরা 15 সেন্টিমিটার মিটারে করে নিচ্ছি, 15/100, 100 সেন্টিমিটারে 1 মিটার, এখানে তুমি দিতে পারো, যেহেতু 100 সেমি সমান 1 মিটার, এটা উল্লেখ করে দিতে পারো। তো এটাকে আমরা যদি ভাগ করি তাহলে 0.15 আসবে, এত মিটার, এটা মিটার হয়ে গেছে। এই অর্থাৎ এখানে এই জায়গায় দেওয়ালটা 0.15 হলো দেওয়ালটা, এত মিটার 15, চতুর্দিকে এটা 0.15 মিটার, 0.15 মিটার হলো দেওয়ালটা। এখন এটার কি চাইছে, আয়তন চাইছে। এখন আমরা লিখবো সাইড দেওয়ালের দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর আমরা আগে আয়তন বের করবো। আমরা লিখবো অডিটোরিয়ামের সাইড দেওয়ালের দৈর্ঘ্য, অডিটোরিয়ামের দেওয়ালের দৈর্ঘ্য বরাবর দেওয়ালের আয়তন, সরি দৈর্ঘ্য বরাবর আয়তন। আচ্ছা, দৈর্ঘ্য কত এখানে দেখো,
আগে ছিল 40 মিটার, তাইলে এখানে গুণ দৈর্ঘ্য বরাবর এখানে আছে কত, দেখো এখানে 0.15 গুণ দুইটা দৈর্ঘ্য, এক পাশ এক পাশ গুণ 2, আর উচ্চতা আছে 10, এখান থেকে এইটার উচ্চতা হলো 10 মিটার। এখানে যে বলে আছে তোমাদের উচ্চতা 10 মিটার, উচ্চতা 10 মিটার, তাহলে 10 মিটার আমরা এখানে লিখবো। তাহলে এগুলো গুণ করলে কত হয় দেখি আমরা, গুণ করলে কত আসে, 40 গুণ 0.15 গুণ 2 গুণ কত 10, 120 আয়তন সবসময় ঘনমিটার হয়, 120 ঘনমিটার, আয়তন সবসময় ঘনমিটার হবে। এগুলো কোথা থেকে আছে আমি আবার বলি, দৈর্ঘ্য দেওয়া আছে আগে 40 মিটার, আর এখানে দেখো যেহেতু দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 0.15 সেটা লিখলাম, দুইটা দৈর্ঘ্য বরাবর দুইটা আছে, এই দৈর্ঘ্য তাই 2 দিলাম, আর উচ্চতা 10 মিটার, উচ্চতা বলতে এখান থেকে এটুকুর উচ্চতা কতটুকু, তাহলে 120 ঘনমিটার আসলো। এখন অডিটোরিয়ামের প্রস্থ বরাবর আয়তন হবে কত, দেখো প্রস্থ কিন্তু 35 ছিল আগের, 35 মিটার। এখানে একটা কথা আছে, বুঝার জিনিস একটা কথা আছে, খেয়াল করো। আমরা যখন দৈর্ঘ্য হিসাব করেছি তখন কিন্তু এরকম ঘটনা ঘটছে, এইখানে দেখো এই অংশটুকু সহ হিসাব করে নিছি আমরা এই অংশটুকু সহ হিসাব হয়ে গেছে আমাদের, এই অংশটুকু সহ হিসাব হয়ে গেছে যখন প্রথমে দৈর্ঘ্যের হিসাবটা নিছি। তার মানে এই অংশটুকু আমাদের বাদ যাবে, এই অংশটুকু বাদ যাবে। কিভাবে বাদ যাবে, 0.5 ছিল এখানে, 0.5 সরি 1.05, আর এখানে দুই পাশে প্রস্থ মানে 2 দাও এটা, এরপরে গুণ করবো আমরা 0. এইটুকু থাকবে, মানে প্রস্থ যেটা যেটা আমাদের আছে মানে এটা থাকবে 0.15 গুণ, যেহেতু দুইটা পাশ আছে তাহলে 2 গুণ 10 মিটারের উচ্চতা। অর্থাৎ এইটুকু কেন বিয়োগ দিলাম, এই অংশটুকু আগে হিসাব হয়ে গেছে, এই যে অংশটুকু কিন্তু আগে হিসাব হয়ে গেছে, একবারে যখন আমরা দৈর্ঘ্য বরাবর নিছি এই অংশটুকু সহকারে নেওয়া হয়েছে, তাহলে এটা আবার বাড়তি নেওয়ার কোনো দরকার নেই, বাড়তি নিলে আমাদের হিসাবে গরমিল হয়ে যাবে। তাহলে আমরা 35টা হিসাব করি, এখানে কত আসে, 0.15 গুণ যদি 2 দিই তাহলে আসে 0.3, এখানে আচ্ছা একবারে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে লিখিয়ে দিই 35 বিয়োগ 0.3 আসে অ্যাকচুয়ালি এটা, এখানে পুরোটা আমরা 0.15 গুণ 2 গুণ 2 একবারে আমরা হিসাব করবো, দেখা যায় কিনা, আচ্ছা দেখা নাও যাইতে পারে, আমি একটু এই দিক থেকে লিখি, তোমরা একটু কষ্ট করে এই দিক থেকে দেখিয়ে নিন, উপরে লিখতেছি। এখানে 35 বিয়োগ 0.3 করলে 34.7, 35 বিয়োগ 0.3 করলে আসবে কত, 34.7, 34.7 সরি 34.7 গুণ 0.15 গুণ 2 গুণ 10, সবগুলো এখন যদি আমরা গুণ করি তাহলে কত আসে আমরা দেখি, সবগুলো গুণ করলে আসবে 0.15 গুণ 2 গুণ 10, 104.10 অথবা 1, 104.1 আসে, এত মিটার আসে। প্রশ্নে বলা ছিল সাইড দেওয়ালের আয়তন নির্ণয়, তাহলে আমরা এখানে লিখে দিব সুতরাং সাইড দেওয়ালের আয়তন, সুতরাং আচ্ছা এটা অ্যাকচুয়ালি ঘনমিটার হবে, সরি ঘনমিটার, যেহেতু আয়তন ঘনমিটার হয় সবসময়, ঘনমিটার। সুতরাং এখানে লিখবো আমরা সুতরাং সাইড দেওয়ালের আয়তন, আমার কাছে সাইড দেওয়ালের আয়তন আছে, সুতরাং সাইড দেওয়ালের আয়তন, সাইড দেওয়ালের আয়তন হবে, আমরা যেহেতু এটা পাইছি 120 যোগ এখন পাইছি 104.1, দুইটা যদি আমরা যোগ করি তাইলে আসবে 120, 224.1,
ঘনমিটার আসবে? উত্তর হবে 224.1 ঘনমিটার। এটি হবে সাইড দেওয়ালের আয়তন। এটা সাইড দেওয়ালের আয়তন হবে। আশা করি বুঝতে পারছো। এখানে একটু হেবিজিবি মনে হতে পারে, এখানে এখানে এগুলা কেন বাদ দিলাম। এখানে ওই যে আগে আমাদের দৈর্ঘ্য বরাবর নিলাম, সেই হিসাবে আমরা কিন্তু এটা বাদ দিচ্ছি 35টা। যারা এটা বুঝে না একটু ভালো করে দেখে নিবা। হ্যাঁ, এখানে এই অংশটুকু আগে দৈর্ঘ্যের সাথে হিসাব হওয়ার কারণে আমরা এটা মাইনাস দিচ্ছি। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।